দেশে বিদেশি পর্যটকের সংখ্যা কমেই চলছে। এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে কিছু তরুণ উদ্যোক্তা। সামাজিক মাধ্যমে দেশের ব্র্যান্ডিং করে তারা নিয়ে আসছেন ভ্রমণ পিপাসুদের। পর্যটকরা উপভোগ করে বাংলাদেশের প্রকৃতি, মানুষ আর খাবার। যাদের হাত ধরে এসব বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন তাদেরই একজন মেহেদী হাসান রকি। 2018 সালে কাজ শুরু করা এই অপারেটরের মাধ্যমে এখনো পর্যন্ত 600 এর বেশি বিদেশি পর্যটক বাংলাদেশে এসেছে। অথচ তার প্রতিষ্ঠান চলো বাংলাদেশ ট্যুরস এখনো বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধিত ট্যুর অপারেটর নয়। কেন এখনো নিবন্ধন করেননি মেহেদী হাসান? আমার পক্ষে কি সম্ভব 10 লক্ষ টাকা ব্যাংকে দেখিয়ে তারপর গিয়ে 3 লক্ষ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করা বা 51,000 টাকা দিয়ে সার্টিফিকেট নেওয়া। সো এটা একটা নতুন উদ্যোক্তার জন্য কোনোভাবেই সম্ভব না। 2021 সালের আইন অনুযায়ী ট্যুর অপারেটর নিবন্ধন পেতে 5,000 টাকা আবেদন ফি, 10 লাখ টাকার ব্যাংক সার্টিফিকেট, 50,000 টাকার নিবন্ধন সনদ ফি, সার্ভিস চার্জ 1,000 ও সবশেষ 3 লাখ টাকার জামানত গুনতে হয়। তাতে নিবন্ধনের পেছনে একজন উদ্যোক্তার খরচ 13.5 লাখ টাকার বেশি। এ কারণেই সাড়া নেই ট্যুর অপারেটর নিবন্ধনে। এখন পর্যন্ত তাই নিবন্ধন সম্পন্নকারীর সংখ্যা মাত্র 28। ট্যুর গাইড নিবন্ধন পেতেও 3,000 টাকা আবেদন ফি, 10,000 টাকা নিবন্ধন সনদ ফি ও 1,000 টাকা সার্ভিস চার্জ গুনতে হবে। মেহেদী হাসানের প্রশ্ন, শর্ত মেনে একটি প্রতিষ্ঠান ট্যুর অপারেটরের নিবন্ধন পাবার পরও সেই প্রতিষ্ঠানের গাইডের জন্য আলাদা নিয়ম কেন? আমি যদি ট্যুর অপারেটর হিসেবে রেজিস্ট্রেশন করি, আমার কোম্পানিতে ধরেন 10 জন বা 12 জন ট্যুর গাইড আছে। সো আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি অলরেডি। তো আমার গাইডগুলোকেও কেন রেজিস্ট্রেশন করতে হবে? বাস্তবে করতে পাইনি, কারণ দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ট্যুর অপারেটরদের নিবন্ধনের আওতায় যেমন আনা জরুরি, তেমনি এই আইন সংশোধন করে আরো সহজ করার পরামর্শ অংশীজনদের। ট্যুর অপারেটর বা ট্যুর গাইড যে আইনটা, এটা আমাদের চাওয়া যে একটা প্ল্যাটফর্ম হোক, একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। কক্সবাজারের যে অপারেটরটা বা সাজেকের যে অপারেটরটা, যে শুধুমাত্র ওখানেই কাজ করে, বা শ্রীমঙ্গলের অপারেটরটা সে ঢাকা ভিত্তিক কাজ করে না, শুধুমাত্র ওই লোকাল ভিত্তিকই কাজ করে, তার ফি, তার নিবন্ধন বা অন্যান্য যা আছে সেটা আর ঢাকা ভিত্তিক যারা ন্যাশনাল লেভেল কাজ করতে সেটা এক হওয়া উচিত কথা না। প্রয়োজনে জাতীয় ও আঞ্চলিক ক্যাটাগরিতে ভাগ করে ট্যুর অপারেটরের নীতিমালা আলাদা করা যেতে পারে বলে মত তাদের। একটা ন্যাশনাল লেভেলে ক্যাটাগরি করেন পেয়েছে। নাঈম আবির, এখন ঢাকা। আপনার মাথার মধ্যে যদি